গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই বাসায় আছো এবং সুস্থ আছো। আমরা জানি যে সেই মার্চ মাস থেকে এখনো পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান বন্ধ। আমরা কলেজে আসতে পারছি না, আমরা কলেজে যেও তোমাদেরকে ক্লাস নিতে পারছি না। এজন্য আমরা অনলাইনে তোমাদের ক্লাসগুলো নিয়মিত নিচ্ছি এবং আমরা আশা করব তোমরা সবাই অনলাইনের ক্লাসগুলো নিয়মিত করবে। যারা আমার বিজ্ঞানের স্টুডেন্ট, যারা মার্টিন লুথার কলেজে তোমরা যারা বিজ্ঞানের ছাত্রছাত্রী, আমার মনে হচ্ছে তোমরা পড়াশোনায় খুব একটা মনোযোগ দিচ্ছ না, তোমরা কিন্তু অমনোযোগী হয়ে যাচ্ছ দিন দিন। আমাদের অবশ্যই পড়াশোনায় মনোযোগ দিতে হবে এবং সিরিয়াস হতে হবে, কারণ যখনই স্কুল কলেজ খুলবে তখন কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা সামনে চলে আসবে, টেস্ট পরীক্ষা চলে আসবে, তারপরে এইচএসসি পরীক্ষা চলে আসবে এবং তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু ঠিক টাইম মতোই হবে এবং সরকার ওইটা কিন্তু স্কুল কলেজ খোলার পরই তোমাদের সামনে টেস্ট পরীক্ষা প্লাস তারপরে এইচএসসি পরীক্ষা কিভাবে নেওয়া যায় সরকার এই প্রস্তুতি নিবে এবং তোমাদের পরীক্ষা কিন্তু আমার যেটা মনে হয় ঠিক টাইম মতো হয়ে যাবে। ওকে, তো এজন্য তোমরা নিজেদের যদি ক্ষতি না করতে চাও, যদি তোমরা নিজেদের রেজাল্ট ভালো করতে চাও, যদি এই মাঝখানে লকডাউনে যে ক্ষতিটা হয়ে গেল তোমাদের, এটা যদি তোমরা পোষাই নিতে চাও, তাহলে কিন্তু বাসায় অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং আমি আশা করি অবশ্যই তোমরা পড়াশোনা করবে এবং অনলাইনে সকল স্যারের ক্লাস নিয়মিত করবে। ওকে, আর একটা বিষয় সেটা হচ্ছে তোমরা যারা অনলাইনে ক্লাসগুলো দেখো, তোমরা অবশ্যই তোমাদের নাম এবং রোল নাম্বার ভিডিওর কমেন্টে যে তোমরা লিখবে, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা কারা কারা ক্লাস করতেছো, আমরা সেখান থেকে অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করব এখন থেকে। ওকে, তো আজ আমরা এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের চতুর্থ ক্লাস করতে যাচ্ছি। আমরা এর আগের ক্লাসে কয়েকটা এই অধ্যায়ের কয়েকটা গণিতের সমাধান করছি, আজও আমরা কয়েকটা গণিতের সমাধান করব এবং ওই নিয়মের বাকি অঙ্কগুলা তোমরা বাসায় প্র্যাকটিস করে নিবে। ওকে, তো আজ আমরা দেখো আজকে আমরা যেটা করব, দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। দেখো জেড ইকুয়াল টু কি দেয়া আছে, দেখো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে মড জেড মাইনাস 5 ইকুয়াল টু 3 দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তো তার মানে হচ্ছে এইটা দ্বারা যে সঞ্চার পথ নির্দেশ করে ওই সঞ্চার পথটার সমীকরণ নির্ণয় করতে হবে এবং ওইটা কিসের সঞ্চার পথ নির্দেশ করে সেটা আমাদের উল্লেখ করতে হবে। ওকে, তো দেখো দেওয়া আছে, সমাধান শুরু করি আমরা। আমাদের কি দেওয়া আছে, জেড মাইনাস 5 ইকুয়াল টু 3। দেখো এখান থেকে আমরা এই জেড এর ভ্যালুটা কিন্তু এখানে দেওয়া আছে, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এটা আমরা এখানে বসাবো এক্স প্লাস আই ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 3। এখানে লিখবো যেহেতু জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা, তো এখন দেখো আমরা এরপরে দেখো আমরা হচ্ছে এই ইমাজিনারি অংশটা আর বাস্তব অংশটা একটু এক সাইড করি, তাহলে x মাইনাস 5 প্লাস আই ওয়াই, এটা বাস্তব অংশ x মাইনাস 5 আর একটা হচ্ছে ইমাজিনারি অংশ প্লাস আই ওয়াই ইকুয়াল টু 3। তো এখন দেখো আমরা এর আগের অধ্যায়ে শিখছি যে মড x প্লাস আই ওয়াই এটা সমান আমরা লিখতে পারি রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার।
আমরা এর আগের ক্লাসে আমি তোমাদেরকে বলেছি যে মড এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু লেখা যায় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তো দেখো ঠিক এই সূত্র থেকে আমরা এখানে এটাকে যদি x ধরি আর এটাকে যদি y ধরি তাহলে মড x প্লাস আই ওয়াই এটা সমান আমরা লিখতে পারি কি রুট ওভার এক্স স্কোয়ার মানে হচ্ছে এখানে x মাইনাস 5 এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3। দেখো মড x প্লাস আই ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3। জাস্ট এই সূত্রটা এখানে আমি বসালাম। ওকে, আচ্ছা, তারপরে দেখো এখন আমাদের এখানে এই সাইড থেকে যদি আমরা রুটটা উঠাই দিতে চাই তাহলে আমাকে উভয় সাইডে বর্গ করতে হবে, এটা আমরা জানি। তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে x মাইনাস 5 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার। ওকে, তারপরে দেখো দেখো এখান থেকে আমরা এখানে আসতে পারি। আচ্ছা, যে এই লাইনটা আমি আবারও একটু লিখবো উপরে, সেটা হচ্ছে কি x মাইনাস 5 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার। ওকে, আচ্ছা, তুমি কি বলতে পারো যে এই যে সমীকরণটা এটা কি নির্দেশ করে? তোমরা কি বলতে পারো? আমার মনে হয় তোমরা বলতে পারবে, কারণ আমি তোমাদের ফার্স্ট ইয়ারের আমরা যখন গণিত প্রথম পত্র পড়ছি তখন সরলরেখা অধ্যায়ে এবং বৃত্ত অধ্যায়ে আমি তোমাদের অবশ্যই শিখিয়েছি। ওকে, তোমরা এই যে এই সমীকরণটা আসলে কিসের সমীকরণ নির্দেশ করে সেটা কি তোমরা বলতে পারো? দেখো আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, তোমাদের যদি মনে না পড়ে তাহলে আমি আবার লিখছি এখানে, সেটা হচ্ছে x1 y1 কেন্দ্র বিশিষ্ট x1 y1 কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। দেখো x1 y1 কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ আমরা জানি হচ্ছে x মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস y1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এটা হচ্ছে x1 y1 কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি x মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস y1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, মানে ব্যাসার্ধ স্কোয়ার। এটা আমরা ফার্স্ট ইয়ারে শিখছি। ওকে, তাহলে এখন দেখো তার মানে এখানে এটা এই x1 এবং এই y1 এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র এবং এই আরটা হচ্ছে ব্যাসার্ধ, তাই না? তাহলে আমি যদি এই সমীকরণের সাথে এটাকে তুলনা করতে যাই তাহলে এটা যদি আমি এখন লিখি x মাইনাস 5 এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার। তাহলে এখন দেখো এখানে x মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস y1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আমরা কিন্তু এই সূত্রের সাথে মানে এই সমীকরণের সাথে এই সমীকরণটাকে তুলনা করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে এটা একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে এবং 5,0 হচ্ছে এই বৃত্তের কেন্দ্র এবং 3 হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে আমরা কি দেখলাম? এই সমীকরণটা একটা বৃত্ত নির্দেশ করে যার কেন্দ্র 5,0 এবং ব্যাসার্ধ 3। ওকে, তাহলে এখন দেখো তাহলে আমরা এখন কি লিখব? তাহলে এটা কি নির্দেশ করে? লিখব ইহা একটি বৃত্তের সমীকরণ। ইহা একটি বৃত্তের সমীকরণ। ইহা একটি বৃত্তের সমীকরণ লিখবো আমরা যার কেন্দ্র কত? যার কেন্দ্র 5,0 এবং ব্যাসার্ধ 3।
তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে যে এইটা দ্বারা নির্দেশিত সঞ্চার পথের যে সমীকরণ, সেই সমীকরণটা একটি বৃত্তের সমীকরণ এবং যার কেন্দ্র 5,0 এবং ব্যাসার্ধ 3। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন আরো একটি ম্যাথের সমাধান দেখব ঠিক এই নিয়মেই। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা যে অঙ্কটি করব, যদি z = x + iy হয় তবে mod z - 8 plus mod z plus 8 = 20। দেখো নির্দেশিত সঞ্চার পথের নির্ণয় করো। দেখো যদি z = x + iy হয় তবে mod z - 8 plus mod z plus 8 = 20 দ্বারা নির্দেশিত সঞ্চার পথের নাম উল্লেখ সহ সমীকরণ নির্ণয় করো। তার মানে এইটা দ্বারা যে সঞ্চার পথ নির্দেশ করে তার নামটা উল্লেখ করতে হবে, মানে কোন সঞ্চার পথ নির্দেশ করে, এবং নামটা উল্লেখ সহ ওই সঞ্চার পথের সমীকরণটা নির্ণয় করতে হবে। ওকে, তার মানে তোমাকে প্রথমে এটা সমাধান করে এসে ক্যালকুলেশন করে এসে আমরা ওই সমীকরণটা বের করব এবং আমরা লিখব এটা কিসের সমীকরণ। ওকে, তাহলে আমাদের নাম উল্লেখ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন সমাধানে চলে যাই। সমাধান দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে mod z - 8 plus mod z plus 8 = 20। দেখো এখানে আবার z = x + iy দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে z এর মানটা বসাবো। z এর মানটা যদি বসাই তাহলে x plus iy minus 8 plus mod এখানেও x plus iy plus 8 equal to 20। এখানে আমরা কি লিখব, z equal to x plus iy দেওয়া আছে, যেহেতু z equal to x plus iy। আচ্ছা, তাহলে এখন আমি ঠিক আগের মতো করব যে আমরা রিয়েল পার্টটা এক্সাইট করব আর ইমাজিনারি পার্টটা এক্সাইট করব। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, x minus 8 plus iy, ওকে, প্লাস এখানেও তাই x plus 8 plus iy equal to 20। দেখো এখানে x minus 8 plus iy plus mod x plus 8 plus iy equal to 20 করলাম। এখন আমরা ঠিক আগের মতো আমরা জানি mod x plus iy equal to √2 plus y²। আমরা সূত্র জানি mod x plus iy equal to √2 x² plus y²। এই সূত্রটা এখানে আমরা mod x plus iy, এই টোটালটাকে x ধরবো, এটা y, এই টোটালটাকে x ধরবো, এটা y। তাহলে কি হবে, √2 x² মানে x minus 8 এর হোল স্কয়ার প্লাস y²। এটা সমান আমরা লিখলাম √2 x² plus y² প্লাস এখানেও তাই √2 x plus 8 এর হোল স্কয়ার প্লাস y² equal to 20। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এখানে খেয়াল করো, এখানে আমরা এখানে রুট আছে, এখানে রুট আছে, তো আমাদের এখান থেকে আমরা পরের লাইনে করব, এটাকে রেখে
আমরা এটাকে ওই সাইড পাঠাবো, অথবা এটাকে রেখে এটাকে ওই সাইড পাঠাবো, আমরা যে কোনো একটা করতে পারি। ওকে, যে কোনো একটা করলেই হবে। তাহলে আমরা এটাকে রাখলাম রুট ওভার এক্স প্লাস 8 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এটাকে যদি আমি ওই সাইডে পাঠাই তাহলে কি হবে 20 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 8 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কি আমরা এটাকে আমরা ওই সাইডে পাঠিয়ে দিলাম 20 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 8 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা এই রুট উঠাইতে গেলে আমরা উভয় সাইডে আমরা বর্গ করব। তাহলে উভয় সাইডে যদি আমরা বর্গ করি, এদিকে খেয়াল করো, তাহলে আমাদের কি আসে, উভয় সাইডে বর্গ করলে আমাদের এই রুটটা উঠে যায়। এই সাইডে যদি বর্গ করি আমরা তাহলে রুটটা উঠে যায়। তাহলে এক্স প্লাস 8 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে যদি আমি বর্গ করি তাহলে কি আসে 20 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 8 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার। দেখো উভয় সাইডে আমি বর্গ করলাম, এই সাইডে বর্গ করলাম, রুটটা উঠাই দিলাম, এই সাইডে বর্গ করলাম কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 20 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 8 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টোটালটা আমরা স্কোয়ার করে দিলাম। ওকে, এরপরে দেখো দেখো এরপরে দেখো এখান থেকে আমরা এখানে চলে আসলাম। দেন আমরা দেখো এখান থেকে আমরা এখানে এটাকে ছোট এটাকে x প্লাস 8 এর হোল স্কয়ারকে আমরা a প্লাস হোল স্কয়ারের সূত্র এখানে বসাইতে পারি। তাহলে এখানে কি হবে x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 8 মানে 2ab প্লাস 8 এর হোল স্কয়ার প্লাস এখানে আছে y স্কয়ার। দেখো এটা লিখতে পারি আমরা ইকুয়াল টু, আমরা দেখো আমরা এটাকেও আমরা লিখতে পারি, এটাকে a ধরি আর এই টোটাল এটাকে b ধরি, তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র এখানে বসাইতে পারি। ওকে, তাহলে এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হলে কি হবে a স্কয়ার মাইনাস 2 ইনটু a মানে 20 ইনটু b, b মানে রুট ওভার x মাইনাস 8 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার। এদিকে দেখো তাহলে a স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab মাইনাস 2ab এটা আমরা লিখছি প্লাস b স্কয়ার মানে এই টোটাল অংশটার স্কয়ার। ওকে, তাহলে কি লিখতে পারি প্লাস b স্কয়ার মানে এই টোটাল অংশটা স্কয়ার। এটা জাস্ট a মাইনাস হোল স্কয়ারের সূত্র করছি আমরা। তাহলে টোটাল অংশটা কি হবে x মাইনাস 8 এর হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আমরা এই টোটাল অংশটার স্কয়ার করলাম। তাহলে এটাকে আমরা কি করলাম a মাইনাস হোল স্কয়ারের সূত্র করলাম। ওকে, আচ্ছা, তারপরে এর পরের লাইন দেখো এর পরের লাইন দেখো আমরা কি করতে পারি। পরের লাইনে এখানে দেখো x স্কয়ার প্লাস এটা হচ্ছে কি, এটা হচ্ছে 16x প্লাস এটাকে স্কয়ার করলে হয় কি 64 8 8 64 প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু, দেখো এটাকে যদি আমরা 20 কে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা কি পাই 400। ওকে, মাইনাস এখানে হচ্ছে 40 রুট ওভার x মাইনাস 8 এর হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা যা ছিল তাই। এখানে দেখো এখানে প্লাস, এখন যদি এটাকে আমরা স্কয়ার করি তাহলে টোটাল রুটটা উঠে যাবে, তাই না? তাহলে কি হবে x মাইনাস 8 এর হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, জাস্ট শুধু রুটটা উঠে গেছে। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো তাহলে আমরা এখানে স্কয়ার করলাম, করলে এখানে আমাদের কি হলো শুধু রুটটা উঠে গেল। ওকে, তাহলে এখন দেখো কিন্তু এখানে কিন্তু আমাদের এই রুটটা কিন্তু এই অংশটার এই রুট কিন্তু এই পর্যন্ত থাকবে। ওকে, তাহলে আমরা পরের লাইনে কিন্তু আমরা এখানে a মাইনাস b হোল স্কয়ার এটা কিন্তু আমরা ভেঙে লিখতে পারি। তাহলে এখন দেখো x স্কয়ার প্লাস 16x প্লাস 64 প্লাস y স্কয়ার ইকুয়াল টু 400 মাইনাস 40 রুট ওভার
এক্স মাইনাস 8 এর হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এই রুটটা এই পর্যন্তই। ওকে, এখন দেখো এটাকে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে আমরা ভাঙতে পারি। তাহলে এখানে কি হবে, এক্স স্কয়ার মাইনাস 2, দেখো এখানে খেয়াল করো 2ab করলে আমাদের কি হবে, 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কয়ার। দেখো এটাকে a মাইনাস হোল স্কয়ার সূত্র করলাম, a স্কয়ার মাইনাস 2ab করলে 8 গুণ 16x হয় প্লাস 64 প্লাস ওয়াই স্কয়ার। ওকে, তাহলে এখন দেখো এখানে x স্কয়ার আছে প্লাস x স্কয়ার, এখানেও প্লাস x স্কয়ার আছে, এই দুইটা আমরা উভয় সাইড থেকে কেটে দিতে পারি। তারপরে হচ্ছে এখন দেখো এখানেও প্লাস ওয়াই স্কয়ার আছে, এখানেও প্লাস ওয়াই স্কয়ার আছে, তাহলে এই দুইটা আমরা উভয় সাইড থেকে কেটে দিতে পারি, মানে আমরা উঠাই দিতে পারি, তাই না? তাহলে এখন দেখো আমাদের আছে শুধু এখানে 16x আর এই 16x, এই মাইনাস 16x টাকে যদি আমি এই সমানের এই সাইডে নিয়ে আসি তাহলে প্লাস 16x হবে। তাহলে এই 16x আর এইটাকে সমানের এই সাইডে নিয়ে আসলে প্লাস 16x, তাহলে আমাদের কি হয় 32x। ওকে, আচ্ছা, তারপরে দেখো এখানে প্লাস 64 আছে, এখানেও প্লাস 64 আছে, এটাও আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমাদের এই 16x আর এই মাইনাস 16x আমরা সমানের এই সাইডে নিয়ে আসলাম, এই জন্য হলো 32x। এই 400টাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে কি হবে, মাইনাস 400 ইকুয়াল টু মাইনাস 40 রুট ওভার এক্স মাইনাস 8 এর হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ওকে, দেখো আমাদের জাস্ট এটা থেকে আমরা কাটাকাটি করে বাকি আমাদের এই অংশটুকুই থাকে, তাই না? দেখো এখানে 400টাকে আমি এই সাইডে আনছি আর এই অংশটাকে এই যে বসালাম, এটা কেটে গেছে, এটা আমি আগেই নিয়ে আসছি এই সাইডে, আর এই দুটো কেটে গেছে। ওকে, তাহলে এখন দেখো এখন এখান থেকে আমরা খুব সহজেই দেখো এখান থেকে আমরা এটাকে 8 দ্বারা 8 কমন নিতে পারি, এখানে এটাকে 8 দ্বারা ভাগ করা যায়, এটাকেও যায় এটাকেও যায়, তাহলে এখানে 8 যদি আমি কমন নিই তাহলে কি আসে 4x। ওকে, মাইনাস, তাহলে এখানে হচ্ছে দেখো 8 কমন নিলে থাকে হচ্ছে 50, একটু হিসাব করে দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো 50টা 40 শূন্য, হ্যাঁ, তাহলে এখানে 8 কমন দিলে থাকে 50 আর ইকুয়াল টু এখানে হচ্ছে মাইনাস 40 ইন্টু রুট ওভার যা ছিল তাই x মাইনাস 8 এর হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ওকে, তাহলে এখন দেখো আমরা পরের লাইনে আমরা এটাকে এই 40 এর নিচে দিয়ে আমরা কাটাকাটি করতে পারি, তাহলে সেক্ষেত্রে কি হবে 4x মাইনাস 50 ইকুয়াল টু এই 8টাকে যদি আমি 40 এর নিচে দিই তাহলে কি হবে মাইনাস 5। ওকে, 8 দিয়ে 40 কে কাটলে 5 থাকে, তাহলে ইন্টু রুট ওভার এক্স মাইনাস 8 এর হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ওকে, তো এখন দেখো এরপরে আমরা উপরে আসবো। দেখো এখান থেকে আমরা এখন এখানে আসলাম, তাহলে এখন দেখো এখন আমরা এখান থেকে এই সাইড থেকে এই রুটটাকে আমাদের উঠাতে হবে, তাই না? তার রুট উঠাতে গেলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, রুট উঠাতে গেলে সেক্ষেত্রে আমাদের উভয় সাইডে বর্গ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন লিখতে পারি 4x মাইনাস 50 এর হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস 5 ইন্টু রুট ওভার এক্স মাইনাস 8 এর হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এই টোটালটার স্কয়ার, তার মানে আমরা উভয় সাইডে বর্গ করলাম। তো এখন দেখো উভয় সাইডে বর্গ করার পরে আমরা এখন এটা a মাইনাস হোল স্কয়ারের সূত্র করব, তাহলে আমরা কি পাবো 16x স্কয়ার মাইনাস, দেখো এখানে হচ্ছে 2ab, তাহলে 2 ইন্টু 4x ভেঙে ভেঙে করি 4x ইন্টু 50, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার 50 এর স্কয়ার ইকুয়াল টু, এখন দেখো এখানে যদি আমি মাইনাস 5k স্কয়ার করি তাহলে প্লাস 25 হবে। ওকে, মাইনাস 5k স্কয়ার করলে প্লাস 25 হবে, আর এই টোটালটাকে স্কয়ার করলে কি হবে, রুটটা উঠে যাবে, সেক্ষেত্রে কি হবে x মাইনাস 8 এর হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এখান থেকে জাস্ট রুটটা উঠে যাবে আর কিচ্ছু না।
জাস্ট রুটটা উঠে যাবে, তাহলে x মাইনাস 8 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার, রুটটা উঠে গেছে আর এখানে মাইনাস 5 কে স্কয়ার প্লাস 25। ওকে, তাহলে এখন দেখো 16x স্কয়ার প্লাস এখানে দেখো 2 ইনটু 4 ইনটু 50 গুণ করলে আমাদের 8 আর 400 হয়, তাহলে এখানে সরি এখানে মাইনাস 400x 400 হয়। ওকে, প্লাস এখানে হচ্ছে যদি আমি এটাকে যদি 50 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কি হয় 5 5 25, তাহলে এখানে দেখো আমরা এটা পাই 2500 পাই ইকুয়াল টু আমরা এখানে 25 ইনটু এদিকে দেখো এটাকে আমরা যদি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র করে দিই তাহলে কি হয় x স্কয়ার মাইনাস 16x প্লাস 64 প্লাস y স্কয়ার। ওকে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এখন দেখো এখান থেকে আমরা ওই টোটালটাকে আমরা 25, তো এই প্রত্যেকটার সাথে গুণ, তাহলে এই প্রত্যেকটার সাথে এই 25 কে আমরা গুণ করে ওই টোটালটাকে যদি এই সাইডে নিয়ে আসি তাহলে কত হয় দেখো 16x স্কয়ার মাইনাস 400x প্লাস 2500, সরি দেখো তাহলে এখানে হচ্ছে কত 2500, তারপরে হচ্ছে আমরা এই অংশটাকে এই সাইডে যদি নিয়ে আসি তাহলে আসে মাইনাস দেখো 25x স্কয়ার 25x স্কয়ার, তারপরে এখানে দেখো এখানে আছে মাইনাস, এই সাইডে আসলে হবে প্লাস, তাহলে প্লাস 25 ইনটু 16 25 ইনটু 16x। ওকে, তারপরে এখানে দেখো এখানে আছে হচ্ছে প্লাস 64, তাহলে এই সাইডে আসলে হবে মাইনাস, তাহলে 25 ইনটু 64 মাইনাস, তারপরে হচ্ছে এখানে দেখো প্লাস y স্কয়ার, এখানে হবে মাইনাস 25y স্কয়ার। আমি আবারও বলছি দেখো আমি এই অংশটাকে আমি জাস্ট এই মাঝখানে যে ইকুয়াল টু আছে এই সাইডে নিয়ে আসছি, তাহলে এখন দেখো এখানে 25 আছে, এটা সবার সাথে গুণ হবে তাই না, এই জন্য আমি 25 ইনটু এক্স স্কয়ার এটাকে গুণ করেছি, এই সাইডে আনছি প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, তারপর এখানে 25 ইনটু 16 এটাকে আমি এই সাইডে আনছি মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, তারপরে হচ্ছে এটা দেখো এখানে ছিল হচ্ছে যে প্লাস 64 এর সাথে 25 গুণ করে এই সাইডে আনছি মাইনাস হয়েছে, এখানেও প্লাস ছিল এটাও মাইনাস হয়েছে, তাহলে 25 y স্কয়ার মাইনাস হয়েছে এটা। ওকে, ইকুয়াল টু আমি কি লিখতে পারি 0, তার মানে কি, তার মানে টোটালটাকে আমরা ইকুয়াল টু এই সাইডে আনছি। ওকে, তাহলে এখন দেখো 16x স্কয়ার মাইনাস 400x প্লাস 2500 মাইনাস 25x স্কয়ার, দেখো মাইনাস 25x স্কয়ার প্লাস এটাকে হচ্ছে 25 আর যদি 16 আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো দেখো এখানে আমরা পাবো হচ্ছে 400x পাবো, আমরা এটা গুণ করে দেখবো 25 ইনটু 16 গুণ করলে 400x পাবো, তারপরে মাইনাস এখানে 25 আর 64 গুণ করলে আমরা পাবো হচ্ছে যে 1600 মানে 1600 পাবো, তারপরে হচ্ছে মাইনাস 25y স্কয়ার ইকুয়াল টু 0। ওকে, তো এখন দেখো এখানে মাইনাস 400x আর প্লাস 400x আমরা কেটে দিতে পারি, তাহলে এখন দেখো এখানে আমরা কি পাই 16x স্কয়ার আর মাইনাস 25x স্কয়ার, এখান থেকে আমরা পাই হচ্ছে কি মাইনাস 9x স্কয়ার। ওকে, তারপরে এখন দেখো এখানে আছে 2500 আর এখানে আছে মাইনাস 1600, তার মানে এখান থেকে আমরা কি পাই প্লাস 900। ওকে, তো তারপরে দেখো এখানে আছে কি মাইনাস 25y স্কয়ার ইকুয়াল টু 0, আমরা কিন্তু হিসাব করে এটাই পাই। ওকে, তার মানে দেখো এখানে এখান থেকে এটা আর এটা ক্যালকুলেশন করে আমরা মাইনাস 9x স্কয়ার পাই, আর এইটা আর এটা ক্যালকুলেশন করে আমরা প্লাস 900 পাই, আর হচ্ছে লাস্ট থাকে হচ্ছে এটা। ওকে, তো এখন দেখো দেখো এখান থেকে আমরা যদি এখানে আসি তাহলে কি হয়, তাহলে এখানে দেখো এখান থেকে আমরা জাস্ট মাইনাসটাকে যদি আমি কমন নিই, যদি মাইনাসটাকে জাস্ট যদি আমি কমন নিই, এখানে মাইনাসটাকে যদি কমন নিই তাহলে কি হয় 9x স্কয়ার প্লাস
25 ওয়াই স্কোয়ার মাইনাস 900 ইকুয়াল টু 0। দেখো জাস্ট খালি মাইনাস থেকে কমন নিয়েছি এটার ভিতর থেকে, তাহলে চিহ্নগুলো পরিবর্তন হয়েছে, এটা প্লাস, এটা মাইনাস। ওকে, তাহলে এই মাইনাসটাকে জিরোর নিচে দিলে জিরো হয়ে যায়। তারপর পরের লাইনে আমরা কি লিখতে পারি, 9x স্কোয়ার প্লাস 25 ওয়াই স্কোয়ার মাইনাস 900 ইকুয়াল টু 0। মাইনাসটাকে জিরোর নিচে দিয়ে দিলাম। তারপরে পরের লাইনে আমরা লিখতে পারি কি, 9x স্কোয়ার প্লাস 25 ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 900। ওকে, এরপরে দেখো এই 900টাকে আমরা টোটালটাকে আমরা এই অংশের নিচে নিয়ে আসবো। এরপরে দেখো এই 900টাকে আমরা এই অংশের নিচে নিয়ে আসবো, তাহলে কি হবে দেখো, 9x স্কোয়ার বাই 900 প্লাস 25 ওয়াই স্কোয়ার বাই 900 ইকুয়াল টু 1। এটা আমরা লিখতে পারি। তার মানে এই 900টাকে আমি এই টোটালটার নিচে দিছি, দিয়ে পরে ভাগ ভাগ করে লিখছি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি x স্কোয়ার বাই 100 প্লাস ওয়াই স্কোয়ার বাই, এখানে 900কে 25 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে থাকে হচ্ছে 36 ইকুয়াল টু 1। ওকে, তাহলে এখন দেখো, অতএব পরের লাইন আমি কি লিখতে পারি, এক্স স্কোয়ার বাই, এখানে এটা হচ্ছে 10 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই, এটা হচ্ছে 6 স্কোয়ার ইকুয়াল টু 1। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে আমরা এখান থেকে আমরা কি পেলাম, দেখো এক্স স্কোয়ার বাই 10 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 6 স্কোয়ার ইকুয়াল টু 1, আমরা এটা পেয়েছি। তাহলে আমরা এটাকে সমাধান করে আমরা কি পেলাম, এক্স স্কোয়ার বাই 10 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 6 স্কোয়ার ইকুয়াল টু 1, ওয়াই স্কোয়ার বাই 6 স্কোয়ার ইকুয়াল টু 1, আমরা এটা পেয়েছি, তাই না? আচ্ছা, আমরা কি এটা বলতে পারবো এটা আসলে কিসের সমীকরণ? আমরা কিন্তু এটা থেকে সমাধান করে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সমীকরণটা পাইছি। এই যে বলছে যে সমীকরণটা নির্ণয় করো, সেই সমীকরণটা পাইছি। এখানে বলছে নাম উল্লেখ করো, এটা কিসের সমীকরণ। তাহলে আমরা কি এখন এটা বলতে পারবো এটা কিসের সমীকরণ? এটা আমরা এই অধ্যায়টা আমরা আসলে এখনো শিখি নাই। এটা হচ্ছে কণিক অধ্যায় আমরা শিখবো, আমি তোমাদের নেক্সটে শিখাবো। আপাতত আজকে শুধু এতটুকুই আমরা জানবো যে আমরা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। আমরা শুধু এতটুকুই জানবো যে এটি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এই আকারে কোনো সমীকরণ যদি থাকে তাহলে সেটা কি ইলিপস বা উপবৃত্তের সমীকরণ। ওকে, আবারও বলছি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এই আকারে কোনো সমীকরণ যদি থাকে তাহলে সেটা অবশ্যই উপবৃত্তের সমীকরণ, ইংরেজিতে যেটাকে বলা হয় ইলিপস। ওকে, তার মানে এখানে দেখো, এখানে হচ্ছে এ হচ্ছে কনস্ট্যান্ট, বি হচ্ছে কনস্ট্যান্ট একটা সংখ্যা। ওকে, আর এক্স ওয়াই হচ্ছে চলক। এখানে দেখো এক্স ওয়াই চলক, আর এখানে 10 হচ্ছে কনস্ট্যান্ট একটা সংখ্যা, 6 হচ্ছে কনস্ট্যান্ট একটা সংখ্যা। তার মানে এটাকে আমরা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করতে পারি, বা আমরা বলতে পারি এটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 আকারের একটি সমীকরণ। ওকে, তাহলে এটা অবশ্যই উপবৃত্তের সমীকরণ। তাহলে আমরা কি লিখবো এখন, অতএব সুতরাং ইহা একটি উপবৃত্তের সমীকরণ। সুতরাং অতএব ইহা একটি উপবৃত্তের সমীকরণ, এবং সেই সমীকরণটা আমরা বের করছি, এবং এটা কিসের সমীকরণ নাম উল্লেখ করতে হবে, তাই আমরা নাম উল্লেখ করলাম যে ইহা একটি উপবৃত্তের সমীকরণ। ওকে,
তোমাদের এখন একটা বাড়ির কাজ দিব, তোমরা বাসায় অবশ্যই প্রত্যেকে এই ম্যাথটা নিজেরাই করবে এবং নিজেরাই প্র্যাকটিস করবে। z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, হোমওয়ার্ক। তোমরা অবশ্যই এটা বাসায় প্রত্যেকে নিজেরা এটা সমাধান করবে। এখানে কি দেওয়া আছে, z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং 3 ইন্টু মড জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু 2 ইন্টু মড জেড মাইনাস টু হলে প্রমাণ করো যে 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টয়েস এক্স প্লাস 7। এটা প্রমাণ করতে হবে এটা থেকে। এটা তোমরা বাসায় প্রত্যেকে নিজেরা প্র্যাকটিস করবে। ওকে, আচ্ছা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা এতক্ষণ ধৈর্য সহকারে এই ভিডিও লেকচারটি দেখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলছি, তোমরা অবশ্যই অবশ্যই পড়াশোনায় মনোযোগী হবে এবং তোমরা মনোযোগ দিয়ে বাসায় পড়াশোনা করবে এবং প্রত্যেক স্যার তোমাদের অনলাইনে যে ক্লাসগুলা নেওয়ার চেষ্টা করছে এবং সেটা নিয়ে তোমাদের পর্যন্ত পৌঁছানোর যে চেষ্টা করছে, তোমরা অবশ্যই অবশ্যই সেই ক্লাসগুলা মনোযোগ সহকারে করবে এবং বাসায় নিয়মিত প্র্যাকটিস করবে এবং পড়াশোনা করবে। সামনে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা হবে, অবশ্যই হবে। স্কুল কলেজ যখনই খুলবে তখনই কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা হবে। ওকে, এবং সেটা মার্চ বা এপ্রিল সর্বোচ্চ মের ভিতরে হয়ে যাবে আমরা আশা রাখি। তো তোমরা এজন্য তোমরা হাতে খুব বেশি সময় আর হয়তো পাবা না, এজন্য তোমরা সেক্ষেত্রে খুব ভালোভাবে প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও, যাতে তোমরা তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারো। ওকে, আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।